কখন গোয়িং টু ব্যবহার করব, কোন বাক্যে গোয়িং টু ব্যবহার করতে হবে এ সম্পর্কে আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করি। ইউজ অফ গোয়িং টু, মনে করেন কেউ কোনো কিছু করতে ইচ্ছুক বা করতে চাচ্ছে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে আরও বিষয়টি ক্লিয়ার করি। মনে করেন আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি, তাই না? এই যে আমরা যেহেতু আমরা খেলাটা শুরু করিনি কিন্তু খেলতে যাচ্ছি, এটা একটা চাওয়া, এক্ষেত্রে আমরা গোয়িং টু ব্যবহার করব। সো এটার স্ট্রাকচারটা হবে, প্রথমে আমরা নিয়ে আসবো সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হলো আমরা, উই। দেন সাবজেক্টের পরে আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে অ্যাম অবলিক ইজ অবলিক আর। পার্সন অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। যেহেতু উই হলো ফার্স্ট পার্সন প্লুরাল, সেক্ষেত্রে আমরা এখানে সাহায্যকারী ভার্ব আর ব্যবহার করব। উই আর, এরপর আমরা নিয়ে আসবো গোয়িং টু। উই আর গোয়িং টু। দেন এই বাক্যের যেটা ভার্ব আছে সেই ভার্বটা আমরা ব্যবহার করব। এই বাক্যের ভার্ব হলো খেলা, প্লে। উই আর গোয়িং টু প্লে, কি খেলতে যাচ্ছি? ক্রিকেট। এই ক্রিকেটটা এখানে অতিরিক্ত, এটা আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি, ক্রিকেট। ওকে, তাহলে আমাদের সেন্টেন্সটি দাঁড়ায় উই আর গোয়িং টু প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি। তাহলে আপনারা একটি বাক্য তৈরি করুন, সে বিবাহ করতে যাচ্ছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।